হাই ভিউয়ার্স, আশা করি সকল মেকার ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর আমার কথাবার্তাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে মূলত নিয়ে আসলাম একটা কম্পিউটার বক্সের ভিডিও। তো আমরা যদি একটা জিনিস দেখতে যাই, আসলে আমার স্ট্যান্ডটা ছোটো, ওই জন্য আর কি আমি সামনে থেকে বক্সটা দেখাতে পারলাম না। আসলে একটা জিনিস আপনারা দেখেন, এই বক্সটা কিন্তু আপনার ফিলিপস কোম্পানির। তো বক্সটা আসলে খুব ভালো, কিন্তু বক্সের একটা ফ্যাসিলিটি আছে, এটার ভোল্ট এবং অ্যাম্পিয়ার যদি অ্যাকুরেট না থাকে তবে আপনার এটা থেকে সাউন্ড কোয়ালিটি, বেস কোয়ালিটি ভালো পাওয়া যায় না। তো আজকে মূলত দেখব যে আসলে আমাদের এসএমপিএস নষ্ট হয়ে গেলে আসলে কি করণীয়, আসলে কিভাবে একটা সমাধান করা যায়। তো মূলত ভাইয়ের যদি আমি ভাইয়ের যদি সার্কিটগুলো দেখাই, মূলত আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন আশা করি। এই সার্কিটটা ভাইয়ের অরিজিনাল বক্সে ছিল। তারপরে এক ভাইয়ের কাছ থেকে এই সার্কিটটা লাগাই নিয়ে আসছে। এটাতে আর কি কিছু পার্টস ছিল, এখানে আমি আরেকটা সার্কিট সারার জন্য এটা খুলছি। খোলার পরে আসলে হয়নি। এই সার্কিটটা লাগাইয়েছিলাম, কিন্তু এটাতে কিন্তু আসলে ভালো বেস কোয়ালিটি আমি পাইনি। বেস ফেটে যাচ্ছে, মানে সাউন্ড কেমন বা স্পষ্টতা ঘ্যার ঘ্যার, মানে বেসটা যে আসলে গম্ভীর গম্ভীর হচ্ছে না। তো মূলত আসলে একটা জিনিস, আসলে বর্তমানে যে ইয়াগুলা কম্পিউটার বক্সগুলা তৈরি করে অথবা হোম থিয়েটার, এই বক্সগুলোতে বেশিরভাগ আপনার এই সিস্টেমের এসএমপিএস ইউজ করে। এসএমপিএস ইউজ করলে একটা জিনিস সুবিধা আছে, ট্রান্সফরমার থেকে ভোল্টেজ ড্রপ মারে, হালকা হলেও মারে, কিন্তু এই এসএমপিএসে কিন্তু ভোল্টেজ ড্রপ মারে না, এর জন্য সাউন্ডটা অনেক স্ট্রং থাকে। আপনি যদি মনে করেন যে আমার কাছে যে বক্সটা আছে আপনারা দেখতে পারলেন, এটা ফিলিপস কোম্পানির। মাইক্রোল্যাবও কিন্তু আসলে এই সিস্টেম বক্সগুলো তৈরি করে। আগের যে ওল্ড মডেলের বক্সগুলো ছিল এটা দিয়ে ট্রান্সফরমার থেকে আর কি ভোল্ট সাপ্লাই করতো। আর বর্তমানে যে আসলে এগুলো আসছে, তো আসলে মূলত দেখতে পাচ্ছেন এটা এসএমপিস। তো আসলে এই এসএমপিস আসলে ভাই দুইটা অলরেডি লাগাই ফেলছে, অল্প কয়েকদিনই নষ্ট হয়ে যায়, 1 ঘন্টা বাজার পরে শেষ হয়ে যায়। ভালো মানের এসএমপিস আসলে কোথায় পাবেন, কি করবেন? মার্কেটের যে এসএমপিএসগুলো কিন্তু আসলে ভালো সার্ভিস দেয় না। ওই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। তো চলুন আমরা একটু এমপ্লিফায়ার সার্কিটের সাথে একটু পরিচিত হয়ে আসি। তো ভিডিওটা যেন লং না হয় জন্য আর কি আমি নাটগুলা খুলে রাখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, এটা মূলত একটা সার্কিট। এটা আপনার কম্পিউটার বক্সের সার্কিট। একটা জিনিস না বললেই না, আসলে আমাদের যে ট্রান্সফরমারটা থেকে চলে, সবটাতে আপনি এসএমপিএস ইউজ করতে পারবেন না। আমাদের ট্রান্সফরমার থেকে যেরকম চলে 12 ভোল্টে কিন্তু আসলে এই ধরনের সার্কিটটা স্টার্ট করে। এটার একটা সুবিধা আছে, এটা আপনি কিন্তু 0 12 শুধু 2 ফেজে ভোল্টেজ ঢুকবে। আপনি যেই সিস্টেমের বক্সগুলোতে আপনার 0 12 ভোল্ট যাবে, ওই ক্ষেত্রে একটা সিস্টেম আছে, আপনি ওটা করতে পারেন। করলে আমি আশা করি আর কি খুব ভালো রেজাল্ট। আমি নিজেও এটা পরীক্ষিত, কারণ আমি একটা কাজ শিওর না হয়ে আপনাদেরকে বলি না, সবসময় চেষ্টা করি কাজটা শিওর হয় বলার জন্য। তো আমি এই এসএমপিসটা তো আসলে পাওয়া যাবে না মার্কেটে, এসএমপিসগুলো অতটা ভালো না, কিছুদিন চলার পরে নষ্ট হয়ে যায়। একটা জিনিস আসলে দেখবেন, আমরা যে কিছু জিনিস আপনাদের দেখাই, এটা একটু দূরে সরায় রাখলাম। আমরা কি করি আসলে দেখেন, একটা আসলে এটা কিন্তু পাওয়ার সাপ্লাই, এটা খুব ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই। আপনারা বলতে পারেন যে ভাই এটা আসলে কিসের পাওয়ার সাপ্লাই। এটা মূলত আপনার যে কম্পিউটারে যে ইউজ করা হয় পাওয়ার সাপ্লাইটা, সেই পাওয়ার সাপ্লাইটা আপনি যদি একটা পুরাতন পাওয়ার সাপ্লাই আমি দেখাই, আশা করি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই পাওয়ার সাপ্লাই। এটা আর এটা মিলাইতে গেলে কিন্তু সেম একই সিস্টেমের পাওয়ার সাপ্লাই, আশা করি দেখতে পাচ্ছেন। তো এই পাওয়ার সাপ্লাইগুলো আমরা আর কি ফেলে না দিয়ে, এটাতে টুকিনাকি সমস্যা হলে ওইটা পাওয়ার সাপ্লাই কিন্তু ইউজ করে আমরা কিন্তু কম্পিউটার বক্স ইউজ করতে পারি। এটা যদি আমরা ইউজ করি, এটাতে আপনি খুব ভালো পরিমাণে বেস পাবেন। এটাতে মূলত কিন্তু আপনার অ্যাকুরেট 12 ভোল্ট, 12.5 ভোল্ট, 13 ভোল্ট। তারপরেও এটাতে সমস্যা নাই যে বক্সের যে আসলে একটা করা আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে আমার হাতের আঙ্গুলের মাথায় এটাতে কিন্তু 7812 দেওয়া একটা ট্যাগ দেওয়া আছে। আপনি যদি এখানে 15 ভোল্টের দেন তবে সমস্যা নেই, এটা আপনার 12 ভোল্টই আর কি সাপ্লাই করবে। তো আমরা কি করি, আপনার এই পাওয়ার সাপ্লাইগুলা ফেলে দিই। অনেক সময় আমাদের ইলেকট্রনিক্স ভাই যারা কাজ করে, তারা কিন্তু আসলে একটু কষ্ট করে যদি আর কি চেষ্টা করেন, এই পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু ঠিক হয়, এটা আমাদের আর ফেলে দেওয়া লাগে না। তো
তারপরে আসলে আপনারা আজকে থেকে চেষ্টা করে দেখতে পারেন যে আসলে পাওয়ার সাপ্লাই, অনেক ভাই আসলে কমেন্ট করতে পারেন যে ভাই পাওয়ার সাপ্লাই তো শুধু শুধু পিসিতে না লাগালে স্টার্ট হয় না। ভাই সেটারও সলিউশন আছে। তো চলুন আপনাদের আসলে দেখাই এই পাওয়ার সাপ্লাই কীভাবে আপনারা আসলে কাজ করে। মূলত এটা কিন্তু রানিং একটা পাওয়ার সাপ্লাই। এটা আর কি এই বক্সের মধ্যে ফিটিং করব। এটা দিয়ে ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। এর আগে আমি কয়েকটা বক্সে কাজ করে দিয়েছি। আসলে ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখেন, আসলে কাজের কিছু কিছু গোপনতা থাকে যেটা আসলে মানুষের সামনে কেউ বলে না। আর আমার ভিডিওটা যারা আসলে নতুন দেখছেন তাদের জন্য, আর যারা পুরাতন ভাই আছেন তারা তো আছেনই, তারা তো সব কিছুই জানেন। তারপরেও একটা জিনিস, আসলে অনেক জিনিসই আমাদের অজানা থাকে। তো এটা টেস্ট করার জন্য আসলে কীভাবে এটা থেকে ভোল্টেজ বের করবেন, কী করলে আপনার ভোল্টেজ বের হবে, একটা জিনিস আপনাদের দেখাই। মূলত এটা আমি একটা এসি কট নিয়ে নিলাম টেস্ট করার জন্য। এটা প্রথমত আমরা এসি যেখানে দেখতে পাচ্ছেন ফিউজ আছে, এই ফিউজের এখান থেকে এসি লাইনটা যাবে, নেগেটিভ পজিটিভ দুইটাই যাবে। তো এইটা আপনি মনে করেন একটা পুপ লাগিয়ে দিলাম, এটা আর একটা পুপ। ভোল্ট মাপার জন্য আপনাদের ডিজিটাল মিটার আর কি দেখাবো। আপনাদের কাছে অনেকজনের কাছে সুপরিচিত আমার একটা ছোট্টখাট্টো ডিজিটাল মিটার আছে। এটাতে প্রথমে আমরা মিটারটা অন করে নিব, ডিসিতে সিলেক্ট করে নিলাম। তো ডিসিতে সিলেক্ট করার পরে প্রথমে যদি আপনাদেরকে একটু দেখাইতে যাই, এটা প্রথমে তো কিন্তু আপনার হবে না, পাওয়ার সাপ্লাইটা কিন্তু আসলে প্রথমত স্টার্ট হবে না। এটাকে কিভাবে স্টার্ট করবেন আপনাদেরকে আমি একটু জ্বালা দেখাই। তো এটা আমার এসি কট, আমার এসি কটটা নিচে আছে, আমি নিচে দিয়ে দিলাম। আপনাদের একটা জিনিস দেখাই, আপনি যদি এখান থেকে ভোল্টেজ মাপেন, এটা আপনার গ্রাউন্ড নেগেটিভ, এইটা আপনার পজিটিভ হবে, এটা পজিটিভ, এটা পজিটিভ। এখানে কিন্তু ভোল্টেজের কিছু ভাগ আছে। আপনাদের যদি আরেকটা জিনিস দেখাই, আমি লাইনটা খুলে নিলাম। আশা করি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লাস 12 ভোল্ট 1, প্লাস 12 ভোল্ট 2, 5 ভোল্ট, প্লাস 5 ভোল্ট, প্লাস 3.3 ভোল্ট। এটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে গ্রাউন্ড লেখা, এখান থেকে কাউন্ট হবে। তো আসলে আমরা একটা জিনিস যদি দেখি, পাওয়ার সাপ্লাইটা আসলে কিন্তু আমাদের কম্পিউটার না দিলে স্টার্ট হয় না। এটাও আপনি স্টার্ট করতে পারবেন। প্রথমত পাওয়ার সাপ্লাইটা আপনাদের দেখাই কিভাবে স্টার্ট করবেন। আমি প্রথমত লাইনটা দিয়ে দিলাম 220 ভোল্ট ইন। আমি যদি আপনাদেরকে দেখাইতে যাই, আমাদের লাইনটা 230-31 ভোল্ট আসে। আপনারা যদি একটু মিটারে খেয়াল করে দেখেন তবে দেখতে পারবেন, এখানে আমি এসি যে 220 ভোল্ট ওখানে ধরলাম, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন 230 ভোল্ট আমাদের লাইন, 230-31 আমাদের লাইন এইভাবে আসে। আমরা মিটারটা ডিসিটা ফেলে নিলাম। তো এখানে কিন্তু কোনো ভোল্ট দেখাচ্ছে না, এখানে কিন্তু এটা আমি নেগেটিভ ভোল্টেজে ধরে নিলাম, এখানে কিন্তু কোনো ভোল্ট দেখাচ্ছে না। তো এইটা ভোল্ট কি করে আনবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা তার আছে, নীল কালারের একটা তার। তো এই তারটা নিয়ে সেরে আমরা নেগেটিভের সাথে আর কি মারবো, তবে এই পাওয়ার সাপ্লাইটা স্টার্ট হবে। আমি একটা জিনিস দেখাই আপনাদের, আমি 220 ভোল্ট ইন করে দিয়েছি। আবার যদি মেপে দেখাই, এখানে কিন্তু কোনো ভোল্ট শো করতেছে না। আপনি এটা সুইচিং হিসাবে কাজ করে, এটা যখন আপনি নেগেটিভের সাথে মারবেন তখন। তো চলুন আমরা নেগেটিভের সাথে মেরে দেখি আসলে কাজ করে কিনা। আপনারা একটা হয়তো বা শব্দ শুনতে পাচ্ছেন, এটা আমি নেগেটিভের সাথে মেরে দিলাম, এটা কিন্তু পাওয়ার সাপ্লাইটা স্টার্ট হয়ে গেছে। আমরা যদি নেগেটিভের সাথে নেগেটিভ ধরি, আপনারা মিটার দিক খেয়াল করবেন, আমরা মূলত এখানে ধরলাম, এখানে দেখেন কত আসতেছে 12.32 ভোল্ট। যদি আমরা এখানে ধরি 5.19, যদি আর একটা লুকে ধরি 3.3, আমি যে লেখাগুলো দেখাইছিলাম এই লেখার সাথে কিন্তু সেম মিল আছে। আমরা কি করব, এই ধরনের বক্সের কাজ করতে গেলে প্রথমত নেগেটিভ 12 ভোল্ট এখানে আমরা নিয়ে নেব। এটা কিন্তু আসলে শক্তিশালী একটা এসএমপিএস, বক্সের জন্য খুবই শক্তিশালী। আপনারা জানেন কম্পিউটার আমরা লং টাইম ইউজ করার পরেও কিন্তু কম্পিউটারে কিন্তু ফ্যান দিয়ে আছে, অনেক লোড পড়ার পরেও কিন্তু এই কম্পিউটারের এসএমপিএসটা সহজে নষ্ট হয় না। তো আজকে যদি আসলে আমরা দেখতে যাই, আমি এসএমপিএসটা একটু সরায় রাখি, বক্সটা একটু আগায় নিয়ে আসি। এখন থেকে আশা করি আপনারা এই জাতীয় যে বক্সগুলো আসলে বর্তমানে যে কোম্পানি মার্কেটে দিচ্ছে, এটা নিয়ে আবারও আপনাদের দেখাই, এটা ফিলিপস কোম্পানি বক্স। এই ধরনের যে সার্কিট আছে এটাতে কিন্তু
পিওর 12 ভোল্ট, কিন্তু অ্যাম্পিয়ারটা অনেক ভালো থাকা লাগে। আর এসএমপিসে আপনার অ্যাম্পিয়ারটা ড্রপ মারে না, ভোল্টেজটা ড্রপ মারে না, এই জন্য আর কি ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় এখানে। আসলে আমি কিন্তু আমার দোকানে কিন্তু ভালো দুইটা আরও পাওয়ার সাপ্লাই ছিল, আমি ওটা দিয়ে দেখছি, এটা দিয়ে ভালো সাউন্ড পাওয়া যায় না। তো পরে মনে করলাম আমি এটাই কাজে লাগাই। এটা আসলে আপনারা কিভাবে ইউজ করবেন, আমি যদি এটা একটু সামনে নিয়ে আসি, এটা প্রথমত 220 ভোল্টে দিয়ে দিলাম। আমরা যদি একটু মিটার দিয়ে আপনাদেরকে দেখাইতে যাই, আশা করি মিটারের লেখা দেখতে পাচ্ছেন। আমি নেগেটিভ ধরবো, এখানে এখানে ধরছি পজিটিভ, দেখতে পাচ্ছেন 12.31। তবে এটা আমরা কি করব, এটা আমি 220 ভোল্টের লাইনটা বের করে নিলাম। এটা যে দুইটা তার দেখতে পাচ্ছেন, এটা কালো, এটা নেগেটিভ মানে মাইনাস ভোল্টেজ, লালটা পজিটিভ প্লাস ভোল্ট। তো এটা আমরা আসলে মূলত এখানে দিয়ে দেব, নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভ। আর এখান থেকে যে 12 ভোল্ট আমরা পেয়েছি, এখান থেকে আমরা 12 ভোল্ট দিয়ে দেব। আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন, এটাতে কিন্তু খুব, আমরা কম্পিউটার বক্স নিয়ে কিন্তু অনেক সময় ঝামেলায় পড়ি, ফ্যাসিলিটি তো হয়, কারণ এসএমপিএস বাজারে যে সিস্টেমের এসএমপিএস, ছোটো যে এসএমপিএসগুলো কিনতে পাওয়া যায়, এটা কিন্তু আসলে অতটা ভালো না। এটা যদি আসলে আমরা দেখতে যাই, এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, তো আমরা যদি দেখতে যাই বক্সের সামনে নিয়ে আপনাদেরকে দেখানো লাগবে, যে আসলে আমি ভিডিওটা অ্যাকচুয়ালের জন্য আর কি স্কিপ করব না, যেন আপনারা বুঝতে পারেন ভিডিওটা ভালোভাবে। আমি 220 ভোল্টের এসিটা বের করে নিলাম, বক্সটা আমি সুন্দরভাবে একটু ঘোরায় নিচ্ছি। ঘোরায় নেওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আসলে আমি একা ভিডিও করি, আমার জায়গাটা অনেক ছোট, তো এই জন্য আর কি ভিডিও করতে একটু কষ্ট হয়। আসলে একা কাজ করলে যেটা আর কি হয়, আপনাদের যদি আমি একটু দেখাইতে যাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পয়েন্ট চলে আসছে। এখানে যদি আমরা চাপ দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাওয়ার কিন্তু অন হয়ে গেছে। ভিডিওটা আমি অ্যাকচুয়ালির জন্য না দাঁড় করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বক্সটা ঘোরায়। তো আশা করি দেখতে পাচ্ছেন, আসলে এসএমপিএস খুব একটা সেন্সিটিভ জিনিস, মানে একটু শর্ট হলে মনে করেন যে এমপ্লিফায়ার সার্কিটটা নষ্ট হয়ে যাবে। যদি একটু ঘোরায় দেখাইতে যাই, আপনারা দেখতে পেরেছেন কিন্তু যে আসলে এটা স্টার্ট হয়েছে। আমি যদি ডিজিটাল দিয়ে আপনাদের ভোল্টেজটা একটু দেখাইতে যাই, তবে নেগেটিভের সাথে নেগেটিভ ধরলাম, পজিটিভের সাথে পজিটিভ। আশা করি মিটারের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন কত ভোল্ট আসলে আসে, দেখতে পাচ্ছেন 12.20। এটাতে কিন্তু বেস ফাটে না, সাউন্ড ফাটে না, এটা কিন্তু খুব স্ট্রং সাউন্ড। আর আমি এর আগে কয়েকটা লাগিয়ে দিয়েছি, এটা আল্লাহর রহমতে খুব ভালো চলে। একটা জিনিস সবসময় চেষ্টা করবেন যে এই সার্কিটগুলোর কিন্তু আহামরি সমস্যা হয় না, এটা শক্তিশালী একটা, এটার কিন্তু অ্যাম্পিয়ারটা অনেক ভালো আসে। ভোল্ট যেহেতু ঠিক আছে, অ্যাম্পিয়ার একটু ভালো দিলে ভালো বাজবে। আমি এটা বাজিয়ে দেখছি অনেকক্ষণ আর কি, এটাতে সাউন্ড কিন্তু নষ্ট হয় না, যে আপনার যে এই যে পাওয়ার যে একটা অডিও যে বোর্ড, এই বোর্ডটা হিট হয় না, কোনো কিছু হিট হয় না। কারণ এখানে যদি আমি আপনার 12.20 ভোল্ট আপনাকে মনে করেন দিয়েছি, 12.20, ওখানে 12ই ধরেন, এখানে একটা কিন্তু 7812 থাকার কারণে কিন্তু এই ড্রাইভার বোর্ডটাতে 12 যাচ্ছে। আসলে এসএমপিএস আপনারা এইভাবে মনে করেন, এই বক্সগুলো নিয়ে যারা ফ্যাসিলিটিতে পড়বেন, তারা কম্পিউটারের পুরাতন এসএমপিএস নিয়ে আসবেন, নিয়ে এসে যদি ঠিক করতে পারেন, তবে ঠিক করে আপনি এটা লাগাবেন, ইনশাল্লাহ 100% ভালো কাজ করা লাগবে। যদি ভালো কাজ না করে, তবে আপনি আমার ভিডিওতে এসে যা ইচ্ছা আমাকে তাই বলতে পারেন, আমি হাসি মুখে এটা মেনে নেব, কারণ এটা আমার প্র্যাকটিক্যালি দেখা। এই এসএমপিএসটা ইউজ করার পরে যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয়, তবে আপনি আমাকে কমেন্ট করে যা মন যায় তাই বলেন, আমি নির্দ্বিধায় আপনার কথা মেনে নেব। আর আমি এই যে কাজ যে করি, এই কাজ জগৎ থেকে মনে করেন আমি সরে যাব। তবে এসএমপিএসের ভালোভাবে, পুরাতন যেহেতু এসএমপিএস, ভালোভাবে লুজ কানেকশন আছে কিনা এই বোর্ডটাতে দেখে নেবেন, কোনো পয়েন্টে পিন ফাটা আছে কিনা, ঝালাই করে পেট্রোল দিয়ে ফাইন করে ধোয়ার পরে বক্সের মধ্যে যেইভাবে আটুক, একটু বড় বক্স লাগবে, যেইভাবে আটুক আপনি ওইভাবে ফিটিং করবেন। তবে ফিটিং খুব ভালোভাবে করবেন, 4 কোলে 4টা নাট দিয়ে ভালোভাবে টাইট করে ফিটিং করবেন। এখানে একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা খুলে ফেলবেন, নিচে কয়েলের যে পেপার পাওয়া যায়, পেপারটা দিয়ে 4 কোলে 4টে স্ক্রু মারবেন। যেহেতু এটা সাব অফার সিস্টেমে শুধু বেজ দেয়,
আপনি যদি এটা ঢিল করেন তবে তো বেজ নষ্ট হয়ে যাবে অথবা সার্কিট নড়বে, এজন্য আর কি বললাম। ভিডিওটা লং করতেছি না, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।